এসআইআরের শেষ পর্বে এসে ফের আরও দুটো ডকুমেন্টস এবার বাতিল করল নির্বাচন কমিশন। এর আগে বেশ কয়েকটি ডকুমেন্টস বাতিল করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে একটি ছিল ডোমিসাইল সার্টিফিকেট। যদিও পরে ডোমিসাইল সার্টিফিকেটটিকে একটি ভ্যালিড ডকুমেন্টস হিসেবে অ্যাকসেপ্ট করেছে নির্বাচন কমিশন, কিন্তু সেখানেও কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে। এছাড়া 2010 সালের পরে ইস্যু হওয়া যেই ধরনের কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে, ওবিসি সার্টিফিকেট, তো সেই ওবিসি সার্টিফিকেটগুলোকেও কিন্তু আনভ্যালিড করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যেই সমস্ত কাস্টগুলো ধরুন 2010 সালের পরে তারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে, তাদের তালিকা অর্থাৎ সেই সমস্ত ভোটাররা যদি শুধুমাত্র সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা যদি হেয়ারিং করে, তাহলে সেক্ষেত্রে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। অর্থাৎ সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার আরও দুটো নথি বাতিল করলো নির্বাচন কমিশন। এবং এর ফলে কি হলো না, এই সমস্ত নথি দিয়ে যারা যারা হিয়ারিং করেছে তারা কিন্তু এবার বড়সড় বিপদের মধ্যে পড়ে গেল। তার কারণ নির্বাচন কমিশন অফিসিয়াল গ্যাজেট করে জানিয়ে দিয়েছে যে এই ধরনের দুটো ডকুমেন্টস দিয়ে যারা যারা হিয়ারিং করেছে, এই দুটো ডকুমেন্টস দিয়ে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে কোনোভাবেই থাকবে না। এই দুটো ডকুমেন্টস কি, একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট। অর্থাৎ বাংলার বাড়ির প্রকল্পের ধরুন আপনি টাকা পেয়েছেন, অথবা ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি টাকা পেয়েছেন, এটা তো একটা ফিনান্সিয়াল সার্টিফিকেট আপনাদের কাছে রয়েছে। তো সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু অনেকে রয়েছেন যারা হিয়ারিং করেছেন, এবং অনেকে রয়েছেন যারা শেষ পর্বে এসেও হিয়ারিং করেছেন। তো সেই সমস্ত সার্টিফিকেট এবার ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ বা কারা যদি এই শুধুমাত্র এই ডকুমেন্টস দিয়ে তারা যদি হিয়ারিং করে, তো সেক্ষেত্রে তাদের পুরো সার্টিফিকেটটিকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, এর আগে ডোমিসাইল সার্টিফিকেটটিকে বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলার পরে ডোমিসাইল সার্টিফিকেটটাকে আবার অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ যারা যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছেন তাদের কিন্তু নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, কিন্তু এখানেও কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে। কী শর্ত? দেখুন, ডোমিসাইল সার্টিফিকেট তো অনেকেই ইস্যু করতে পারে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যদি জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ এডিএম এবং এসডিও, এই 3 ক্যাটাগরির অফিসাররা যদি ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেন, তাহলে সেক্ষেত্রে সেই ডোমিসাইল সার্টিফিকেটগুলো ভ্যালিড। কিন্তু তার নিচের স্তরের কারা, অর্থাৎ পঞ্চায়েত অফিস থেকে কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে দেয়, বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি কালেক্টর করে, তবুও সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। তার নিচের র্যাঙ্কের কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে, সেটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়, এমনটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে। দেখুন, ধরুন কোনো রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্র সরকারি কর্মচারী, অথবা ধরুন মিলিটারি বা প্যারামিলিটারি, যারা ধরুন কাজের সূত্রে এ রাজ্য ও রাজ্য ঘোরাফেরি করে, তো তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং তারা খুব ইজিলি ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যায়। এবং তাদের ডোমিসাইল সার্টিফিকেট নর্মালি ইস্যু করে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক অথবা এসডিও যারা থাকেন তারা। কিন্তু তার অথবা কেউ যদি পশ্চিমবঙ্গের টানা 15 বছর ধরে যদি বসবাস করেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ডোমিসাইল সার্টিফিকেট অথবা স্থায়ী বাসিন্দার শংসাপত্রের জন্য তিনি আবেদন করতে পারেন। টানা 15 বছর তিনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাহলে সেক্ষেত্রে এই যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে, সেটাও দেয় হচ্ছে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক অথবা এসডিও। এই 3 ধরনের অফিসাররা যদি ডোমিসাইল সার্টিফিকেট দেয়, তাহলে সেই ডোমিসাইল সার্টিফিকেটটাও ভ্যালিড হবে, এমনটাও নির্বাচন কমিশন বলেছে। এছাড়া যদি আপনি ধরুন বাংলার বাড়ি প্রকল্পের অথবা ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনার ফিনান্সিয়াল সার্টিফিকেট দিয়ে আপনি যদি হিয়ারিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, এর আগে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও নিতে চায়নি নির্বাচন কমিশন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যেই সেক্ষেত্রে ডেট অফ বার্থের
পূর্ণ উল্লেখ থাকে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছিল না। কিন্তু সুপ্রিম কোর্ট বলার পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও এবার আরও একটা ডকুমেন্টস হিসাবে অ্যাড করেছে নির্বাচন কমিশন। মাধ্যমিকের সার্টিফিকেট তো আছেই, তার পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও নেওয়া হয়েছে ভ্যালিড ডকুমেন্টস হিসাবে। তো সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এই কতগুলো ডকুমেন্টস নিয়ে যদি আপনি হিয়ারিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনাদের আর হিয়ারিংয়ের জন্য ডাকবে না, কারণ হিয়ারিংয়ের পর্ব পুরোপুরি শেষ। এবার 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশের কথা, অর্থাৎ সেদিন প্রকাশিত হবেই, কারণ তারপরে প্রকাশ করলে পরে ভোট কোনোভাবেই নির্দিষ্ট দিনে করাই পসিবল নয়। তো সেক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখায়। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।